রাকসু নির্বাচনের খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে রাজশাহী থেকে যুক্ত হবেন আবরার শাহীর। যাচ্ছি তার কাছে। আবরার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে রাকসু নির্বাচনের কেমন তোড়জোড় চলছে বা নির্বাচনী প্রক্রিয়া কেমন হবে, বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত খসড়া ভোটার তালিকাতেই আছে। আজকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবার কথা। তবে খসড়া ভোটার তালিকাতে এখানে 25,127 জন ভোটার পাওয়া গেছে, যাদের মধ্যে পুরুষের সংখ্যা 61.45 এবং নারীর সংখ্যা 38.55%। কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হচ্ছিল এখানকার যিনি সিইসি আমজাদ হোসেন স্যারের সাথে, এবং তিনি যেটি বলছেন যে রাকসু নির্বাচনে আগামীকাল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন প্রার্থীরা, এবং হলেই ভোট কেন্দ্র থাকছে, ফলে হলে ভোট কেন্দ্র নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের সাথে একজন প্রার্থী এই মুহূর্তে যোগ দিচ্ছেন, আমরা একটু তার সাথে কথা বলতে চাই। নির্বাচন কমিশন যে আশ্বাসগুলো দিয়েছে এবং এখন পর্যন্ত যে প্রস্তুতি, তাতে কি আপনারা সন্তুষ্ট কিনা? দেখুন, নির্বাচন কমিশন আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল, আমরা লিখিত আকারে প্রস্তাবনা দিয়েছিলাম। আমাদের মূল যেই দাবিটা ছিল যে ভোট কেন্দ্র দিয়ে এই রাকসুর যে ভোট কেন্দ্র হবে সেটি হলে, আবাসিক হলে না করে আমরা চেয়েছিলাম একাডেমি বিল্ডিং এ, এবং আমাদের সঙ্গে আরো অন্যান্য সংগঠন, জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে আরো অন্যান্য সংগঠন সে দাবি জানিয়েছিল। কিন্তু সেই দাবিকে তোয়াক্কা না করে প্রশাসন যদি আমাদের দাবির কথা না শোনে, তাহলে এই রাকসু প্রশ্নবিদ্ধ হতে পারে বলে আমরা মনে করছি। এখন পর্যন্ত আপনাদের প্রস্তুতি কতক্ষণ? আগামীকাল থেকে তো মনোনয়ন নিতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি বৃহৎ সংগঠন এবং একটি ছাত্রবান্ধব দল, এবং আমাদের হলগুলোতে আমরা গত পরশুদিন কমিটি ঘোষণা করেছি। আমাদের অনেক নেতাকর্মী রয়েছে, এবং আমাদের এই সমস্ত নেতাকর্মী নিয়ে আমরা সবাইকে প্যানেলে রাখতে পারবো কিনা এটা নিয়ে আমাদের ভিতরে একটা দোলাচল চলছে। সেখানে অনেক আমাদের মেধাবী বুক তারা বাদ যাবে, অনেককে আমরা হয়তো প্রদান করতে পারবো। আমাদের পর্যাপ্ত সংখ্যক নেতাকর্মী রয়েছে এবং প্যানেল দেওয়ার মতো সক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আছে। আগামীকাল কি মনোনয়নপত্র আপনারা নেবেন? সেটি নির্ভর করবে প্রশাসন আমাদেরকে কিভাবে দেখছে, এবং আমাদেরকে তারা দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরেও তারা যদি আমাদের যৌক্তিকতার দাবিগুলো তারা যদি না মেনে নেয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা নেব কি নেব না সেটি আমরা সময় বলে দেবে। অনেক ধন্যবাদ। শ্রেয়া, শুনছিলেন? ধন্যবাদ আবরার আপনাকে। রাকসু নির্বাচনের খবর জানাতে রাজশাহী থেকে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আবরার শাহীর।